শ্রী শ্রী ঠাকুর তিনি এক জায়গায় বলছেন, সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্টা, নিতেই লেলিহান। আমরা অনেকে অনেক সময় বলে থাকি, ঠাকুর তো আমাকে একবারও দয়া করেন না, তিনি আমাকে দয়া করছেন না। আমরা আসলে দয়া কথাটার মানেটাই হয়তো জানি না। ঠাকুর বলছেন, দয়া কথাটার মানেই হচ্ছে কি দিয়ে পাওয়া, দিয়ে পাওয়া, আর কিছু নয়। এই যে দেওয়াটা আমাদের আর হয়ে উঠছে না, শুধু আমরা পাওয়ার বেলায় ঠাকুর আমাকে এটা দাও, ঠাকুর আমাকে ওটা দাও, ঠাকুর আমাকে বাড়ি বানিয়ে দাও, সুন্দরী বউ দাও, একটা বড় চাকরি দাও, একটা বড় গাড়ি দাও, এত কিছু। কিন্তু আমি তার জন্য কতটুকু করি? আমি কি তার সুখের জন্য এতটুকু চিন্তা করি সারাদিনের মধ্যেও, যে আমার ঠাকুর কিসে ভালো থাকবেন? আমার তো এই শরীরটা সেই নিয়ে আমাদের সারাদিন চলে যাচ্ছে, একে কিভাবে সাজাবো, একে কিভাবে এই করবো সেই করবো, অনেক কিছু। কিন্তু আমি আমার প্রিয় পরম যিনি, তাকে কিভাবে সুখ প্রদান করব, তাকে কিভাবে আনন্দ প্রদান করব, সেই চিন্তাটা আমাদের মধ্যে কিন্তু একটুও আসে না। আমরা প্রত্যেকদিন ইষ্টভৃতি করি, অনেকে আবার তার হিসাব চায়, প্রত্যেকদিন যে 1 টাকা করে ইষ্টভৃতি করছি, সেটার কি হচ্ছে? শুধুমাত্র 1টি টাকা তাকে আমি দিচ্ছি, তার আবার হিসাব চাইছি। আমরা যে ইষ্টভৃতি করি, ইষ্টভৃতি প্রদানের পরে যে অর্ঘ্য প্রশস্তি বলে একটি কাগজ আসে, তার মধ্যে দেখবেন অপ্রত্যাশিত, আপনার এই অপ্রত্যাশিত অর্ঘ্যে শ্রী ঠাকুর নন্দিত হলেন, কথাটি আছে। এই যে অপ্রত্যাশিত, আমি তাকে দিয়ে কিছু প্রত্যাশা করবো না যে আমি তোমাকে ঠাকুর এটা দিলাম, তার বদলে যেন আমার ওটা হয়, ওই মানত ব্যাপারটা যেন না আসে। আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে মানত করে বসি যে মা এইটা করে দাও, তাতে আমি তোমাকে একটা পাঠা বনিয়ে দেবো, একটা পাঠার জীবন শেষ করে দেবো। এটা তো মানে পাপের চরম সীমায় আমরা পৌঁছে যাচ্ছি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর একটি প্রাণীর প্রাণ শেষ করছি আমরা। যাই হোক, একটু বাইরে চলে যাচ্ছে হয়তো, কিন্তু আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমি তাকে কতটুকু দিতে পারলাম। সেই দেওয়া অনুযায়ী কিন্তু প্রকৃতি আমাকে এমনিই দেবে, প্রকৃতি আমাকে আমার পাওয়া থেকে কিছুতে বঞ্চিত করবে না, এটা মাথায় রাখবেন। জয় গুরু সবাই।